বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এমন একটা অদ্ভুত নির্বাচনের বৈতরণী পার করেছে যে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের নির্বাচন কেন্দ্রিক যে চিন্তা আছে সেটিকে প্রশ্নবিদ্ধ অবস্থা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্রথম দিকে কারচুপির অভিযোগ যারা নির্বাচিত হয়েছে তারা করেছে, আর যারা নির্বাচিত হয়নি তারা পরে কারচুপির অভিযোগ করেছে। তো যারা নির্বাচিত হচ্ছে তারাই কারচুপির অভিযোগ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে তাদেরকে প্রেশার করে দিয়েছে যে আমাদেরকে নির্বাচিত না করলে আমরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করব, এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন আন্দোলনে নামতে বাধ্য হব। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেরুদণ্ডহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, তেলবাজির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভিসি রয়েছে, প্রভিসি রয়েছে, প্রক্টর রয়েছে, এরা এসে সেই ভয়ে, আতঙ্কে এদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। প্রিয় বন্ধুরা, আমার মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কমপক্ষে 10 থেকে 12 ভাগ এরা ছুটিতে থাকে বিভিন্ন কারণে। অন্যদিকে অনাবাসিক তাদের কমপক্ষে 20 ভাগ ছুটিতে থাকে। তার উপরে আবার ছাত্রলীগ, যেটিকে তারা নিষিদ্ধ করেছে, সে ছাত্রলীগের সাবেক সদস্য, কর্মী, সমর্থক যারা, তারাও কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারে না। সব মিলিয়ে প্রায় 40 ভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারেনি, প্রবেশই করে। ব্যালট কতটুকু প্রয়োগ হয়েছে তা একটু গভীরভাবে বিশ্লেষণ করলে আপনারা উত্তরটা পাবেন। অথচ বলছে যে 85 ভাগ নাকি ভোট কাস্ট হয়েছে। মিথ্যের উপরে মিথ্যে, মিথ্যের উপরে মিথ্যে, মিথ্যের উপরে মিথ্যে। আপনারা যারা বলেন যে জামাত ইসলাম দুর্নীতি করে না, ছাত্র শিবির দুর্নীতি করে না, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে দুর্নীতি করে, দুর্নীতির মাধ্যমে প্রেশারাইজ করে এই নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ সকল পদ বাগিয়ে নেওয়া হয়েছে। ইভেন যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে 5 জন নির্বাচিত হয়েছেন, তারাও এই জালিয়াতির অংশ বিশেষ হয়েছে। পুরো নির্বাচনটাই একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে গিয়েছে। কথা বললে শুনবেন যৌক্তিকভাবে, প্রমাণ যুক্তি সহ যদি কথা বলে থাকি সেই কথাকে ধারণ করবেন এবং বুঝে নেবেন যে আপনাদের চুরি ধরার জন্য